নমস্কার বন্ধুরা, জ্যোৎস্না রীতিকথায় আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, তোমাদের বাড়িতে কি শিবলিঙ্গ রয়েছে? যদি থাকে, আজকের পর্বে এই নিয়মগুলি তোমরা জেনে নাও। এই নিয়মগুলি পালন করে শিবলিঙ্গ স্থাপন করবে এবং প্রতি সোমবার এই নিয়ম পালন করবে। আজকে পর্বটি যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই একটা করে লাইক করে দিও আর শেয়ার করে দিও। আর যেসব বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর যেসব বন্ধুরা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা আমার পেজটিকে ফলো করে রেখো, যাতে পরবর্তী এইরকম কোনো ধার্মিক ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। বন্ধুরা, বাড়িতে যদি শিবলিঙ্গ থাকে তাহলে তার পুজো করার কিছু নিয়ম আছে, সেগুলো সম্পূর্ণ আলাদা। নিয়ম মেনে পুজো করলে, বাড়িতে শিবলিঙ্গ রাখলে অনেক উপকার পাওয়া যায়। সবচেয়ে বড় কথা কি জানো, এটি ঘরের ইতিবাচক শক্তি ছড়ায়। তাই অনেকেই বাড়ির শিবলিঙ্গ স্থাপন করেন। কিন্তু জানেন কি বাড়িতে কিভাবে শিবলিঙ্গ পুজো করতে হয়? তাহলে আসো আমরা আজকে পর্বে জেনে নিই। প্রথমেই জানবো যে শিবলিঙ্গ পুজো করার প্রধান উপাদানগুলি কি কি। পুজো করার সময় আবশ্যিক পুজোর পাত্রে 5 রকম মিষ্টি, বেলপাতা, ধুতরা, শন এবং সাদা চন্দন রাখতে হবে। এছাড়া পঞ্চফল, দক্ষিণা, আখের রস, গঙ্গা জল, এমনি জল, দুধ, দই, কর্পূর, ধূপ, প্রদীপ, তুলো, মধু, ঘি, নৈবেদ্য ও রুদ্রাক্ষ জপমালা, এগুলো অবশ্যই রাখতে হবে। তারপর পুজো পদ্ধতিটা কিভাবে শুরু করবে? প্রথমে আচমন করতে হবে। সবার আগে আচমন করার সময় ওম কেশবায় নমঃ, ওম নারায়ণায় নমঃ, ওম মাধবায় নমঃ, ওম ঋষিকেশায় নমঃ বলতে হবে। এই মন্ত্রগুলি বলে বুড়ো আঙুল দিয়ে মুখ মুছন করতে হবে এবং ওম গোবিন্দায় নমঃ মন্ত্রটি উচ্চারণ করে হাত ধুয়ে ফেলতে হবে। এই রকম 3 বার করতে হবে। তারপর গঙ্গা জল বা বিশুদ্ধ জল দিয়ে শিবলিঙ্গ অভিষেক করতে হবে। শিবলিঙ্গে চন্দনের প্রলেপ লাগাতে হবে। তারপর বেলপাতা, ফুল অর্পণ করতে হবে। সম্ভব হলে ধুতরা ফুলও অর্পণ করতে পারেন। শিবলিঙ্গে নৈবেদ্য নিবেদন করতে হবে। পঞ্চাক্ষর মন্ত্র নমঃ শিবায় 108 বার জপ করতে হবে। সময় যদি কম থাকে তাহলে মন্ত্রটি 21 বার জপ করতে পারো। এরপর ভগবান শিবের আরতি করতে হবে। এরপরে জানবো শিবলিঙ্গ পুজোর নিয়ম কি। শিবলিঙ্গ সবসময় পরিষ্কার রাখতে হবে। শিবলিঙ্গকে কখনো অপরিষ্কার হাতে স্পর্শ করবে না। তারপর শিবলিঙ্গে তুলসী পাতা ভুলেও নিবেদন করবে না। সবসময় বেলপাতা, চন্দন নিবেদন করবে। শিবলিঙ্গকে কখনো একা রাখতে নেই, সঙ্গে রাখতে হয় শিব পরিবারের ছবি। শিবলিঙ্গে পুজো করার সময় মনকে একাগ্র রাখতে হবে, শান্ত রাখতে হবে, তারপরে শিবলিঙ্গের পুজো করতে হবে। এইভাবে শিবলিঙ্গের পুজো করতে হয় এবং করলে অবশ্যই উপকার পাওয়া যায়। আজকের পর্বটি এখানে আমি শেষ করলাম। এতক্ষণ আমার চ্যানেলটির পাশে থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।